এই যে কেমন আছো তোমরা? আবারও চলে এসেছি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আমি আর ও দুজন মিলে চলে যাচ্ছিলাম একটা জায়গায় ঘুরতে। আর তার আগে বেরোনোর সময় যেটা হলো, রীতিমতো কনফিউজড ও জামা কাপড় নিয়ে। এখানে একটা, দুটো, তিনটে ড্রেস পরার পরেও ও কনফিউজ কোন জামাটা পরবে, যেটা মেয়েদের খুব ইউজুয়ালি হয়েই থাকে। আলমারি ভর্তি জামা থাকার পরেও মনে হয় কোথাও যাওয়ার সময় ড্রেস নেই। যাই হোক, তারপর নেক্সট দিন আমরা আরেকটা জায়গায় গেছিলাম। সেখানে গিয়ে একটা কাজে গেছিলাম, দেন ওখান থেকে খিদে পেয়ে গেছিলো বলে আমরা চলে গেলাম মাদার্স হাট এই রেস্টুরেন্টটাতে। এটা খুবই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স দিয়ে ক্রিয়েট করা ছিল, যেটা খুবই ভালো লাগলো। মনে হলো কোনো গ্রামের পরিবেশে ঢুকে গেছি। আর সেখানে মেয়েরাই কিন্তু ম্যাক্সিমাম সার্ভিসটা দেয়। ওখানে সব কিছুই মেয়েরাই করে থাকে, যেটা আরও বেশি ইন্টারেস্টিং এই রেস্টুরেন্টটার। যাই হোক, কারা কারা গেছো অবশ্যই জানিও। উৎসব মানেই মাদার্স হাট, দেখতেই পাচ্ছ। আর মেনু কার্ডটাও কিন্তু খুবই সুন্দর করে সাজানো ছিল ছবি দিয়ে। তারপর আমরা একটা ভেজ থালি অর্ডার করি, আর তার সাথে একটা মাটন আলাদা করে নিই, মাটন মাছ যে যেটা খাবে। তো যাই হোক, আমরা এগুলো নেয়ার পর খাওয়া দাওয়াটাকে এনজয় করলাম। আর এত খাবার বুঝতেই পারিনি, জানতাম সাজিয়ে গুছিয়ে দেবে, যেহেতু এটা থালি অর্ডার করা হয়েছিল, পদ্ম পাতার থালি। কিন্তু পদ্ম পাতাটা দেখতে পাচ্ছ তো থালার মধ্যে সাজানো, তার উপরেই কিন্তু খাবারগুলো দিয়েছে। তবে যাই হোক, খাবার দাবার যা কোয়ান্টিটি দিয়েছিল অত্যাধিকই বলা যায়, মানে অনেকটা পরিমাণে দিয়েছিল। আর খুবই ভালো ছিল খাবার দাবারের টেস্ট। এখানে দেখতেই পাচ্ছ অনেক কিছু আইটেম ছিল, সবই খুব টেস্টি ছিল খাবারগুলো। তবে হ্যাঁ, পুরো খাবারটা একজনের পক্ষে মেবি শেষ করাটা খুব ইম্পসিবল একটা ব্যাপার। যারা খেতে খুব ভালোবাসে তারা নিশ্চয়ই চেটে পুটে ফিনিশ করে দেবে। তারপর চলে গেলাম রুমে। আমরা দুজন মিলে এনজয় করলাম, একটু সময় কাটালাম, যেহেতু দুজনেই খুব টায়ার্ড ছিলাম। আর তারপর যেটা করলাম, এই বক্সটা নতুন কেনা হয়েছিল, দেখতেই পেলে সাইডে বক্সটা রাখা। আর আমরা কিছু খুঁজে পাচ্ছিলাম না বলে, এগুলো খাবো একটা বাটি ফাটি পাচ্ছিলাম না, লাস্টে কিনা ওই বক্সের থেকে ও এইটা বার করে বাটি বানিয়ে নিয়েছে, ভাবা যায়। আর এই যে বক্সটা কানের কাছে নিয়ে গান শুনছে, কারণ ও নাকি গান শুনতেই পারছিল না। তো এরকম ছোটোখাটো পাগলামি তো সবার মধ্যেই হয়। তো তারপর চলে গেলাম বাড়ির দিকে। আর হ্যাঁ, যারা এখনও পেজটি ফলো করনি, জলদি ফলো করে দাও। আর এই যে চুটকিটা দেখালাম, আর তার পাশে এই চুটকিকে দেখিয়ে দিলাম। তারপর নেক্সট দিন আমরা আবার চলে গেলাম হরিণঘাটা একটা নর্মাল চায়ের দোকানে। সেখানে আমি খেয়েছি লস্যি, ওরা চা, কারণ এই গরমে চা খাওয়া তো ইম্পসিবল। আর তারপর আমার বাড়িতে এসে একটু মজা টজা করছিলাম। দেন নেক্সট দিন আর একটা দিন চলে গেলাম, এই যে এখানে একটা মিটিং ছিল, সেখানে আমরা ছিলাম। তো গরমের জন্য একটু বাইরে বেরিয়ে এসে সবাই আড্ডা মারছিলাম এখানে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। জানি অনেকেই অনেক ভালোবাসা দিচ্ছ ভিডিওতে। তো আজকের মতো বাই।